দুটো বিষয় এখানে প্রশ্ন। একটা হলো অনেক সময় স্বামী স্ত্রীর খারাপ আচরণের কারণে তাকে তালাক দিতে বাধ্য হন, তাকে ভয় দেখানোর জন্য। এক্ষেত্রেও যিনি 3 তালাক দিয়েছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন বলে ইসলাম মনে করে। কারণ স্ত্রী যদি খারাপ হয়, স্বামীর সাথে খারাপ আচরণ করে, কথা শোনে না, ঝগড়াঝাটি হয়, সব দিক থেকে খারাপ, তার জন্য ইসলাম কিছু স্টেপ দিয়েছে কোরআনে। তাকে সাইকোলজিক্যালি ট্রিট করবে, অর্থাৎ তার বিছানা আলাদা করে দেবে, তার সাথে সম্পর্ক কমিয়ে দেবে, বকাঝকা করবে, হালকা চড়চাপড় দেবে। এগুলোতে যদি কোনো কাজ না হয় তাহলে পরে দুই পরিবারের থেকে লোক আসবে যে তোমরা কি চাচ্ছ, তোমরা কেন মিল করছো না অমিল করছো। এটাও ব্যর্থ হলে তখন তার তালাকের স্টেপ 1 দিয়ে দেখবে, 2 দিয়ে দেখবে। তখন যে 3 দিয়েছে তার মানে সে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে, আর ওই স্ত্রীকে সে নিতে পারবে না। কাজে এরপরে আর নেওয়ার, যদি যে স্ত্রী এই সবগুলো স্টেপ মানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, ফিজিক্যাল ট্রিটমেন্ট, পারিবারিক ট্রিটমেন্ট, সোশ্যাল ট্রিটমেন্ট 1 2 এতেও ভালো হয়নি, সে 3-এর পরে ভালো হবে, এই ধরনের আশা করাটারও কোনো সুযোগ নেই। এই জন্য স্বামী স্ত্রী যার কারণেই তালাক 3 পর্যন্ত যাবে। এখানে সমাজের ভুল ধারণাটা কি, তালাক 3 থেকে শুরু হয় না, তালাকের আগে অনেক কাজ আছে। তারপরে তালাক 1 থেকে শুরু হবে, 2-এ যাবে, 3 অর্থ শেষ। আর দ্বিতীয় যেটা প্রশ্ন, হিলা যেটা আছে, হিলা লানতের বিষয়। হিলা বন্ধ করার জন্য অনেকগুলো স্টেপ আছে। প্রথম কথা হলো আমাদের দেশের মানুষ তালাক ব্যবস্থা বোঝে না। তালাক যে কত ভয়ঙ্কর জিনিস, কেন দিতে হবে, কখন দিতে হবে, একটা ভুল ধারণা, দুটো ভুল ধারণা। একটা তালাক 3 থেকে শুরু হয়, আর একটা হলো তালাক যতই দেওয়া হুজুররা ইচ্ছা করলে ঠিক করে দিতে পারে। এই দুটো ভুল ধারণা দূর করতে হবে। আমি মাঝে মাঝে প্রস্তাবনা করছি, অনেক আগেও করছি, ইসলামিক টিভিতে থাকতেও করছি, যে সেটা হলো একটা আইন যদি বাংলাদেশে হয় যে কেউ যদি একবারে স্ত্রীকে 3 তালাক দেয়, অথবা কোনো কাজী যদি 3 তালাক লেখে, অথবা কোনো ম্যাজিস্ট্রেট 3 তালাক লেখে, বাংলাদেশের আইনে নারী নির্যাতন, অন্যায়ের কারণে, ইসলাম বিরোধী তালাক দেওয়ার কারণে, বিদআত তালাক দেওয়ার কারণে তার 10,000 টাকা, 20,000 টাকা, 50 টাকা জরিমানা হবে, 6 মাসের জেল হবে। বাংলাদেশ থেকে 3 তালাক উঠে যাবে, হিলাবে উঠে যাবে। কথা বুঝতে পেরেছো? কিন্তু আমরা সেটা না করে কখনো এনজিওরা বলছেন যে মুখের তালাক তালাক না, লিখিত হতে হবে। কেউ বলে 3 তালাক কোনো তালাক না। শরীয়তে যেখানে 3 তালাককে 3 ধরা হয়েছে, মুখের তালাক যথেষ্ট ধরা হয়েছে, এখন আমরা এইসব আইন করে দিনকে তো পরিবর্তন করতে পারবো না, আরও জটিলতা বাড়ছে। কিন্তু 3 তালাক একবারে দেওয়া যে শরীয়তে গুনার কাজ, এটা সবাই একমত। আর এই গুনার জন্য কোনো তাজির সরকার চাইলে করতে পারে। এই তাজিরের ব্যবস্থা হলেই, অর্থাৎ এই একবারে 3 তালাকে শাস্তি দেওয়া হবে, 20,000 টাকা জরিমানা হবে। এটাই করো, দেখবে আর কেউ কখনো একবারে 3 তালাক দেবে না। আর একবারে 3 তালাক যখন দেবে না, তখন হিলার সমস্যাটা মিটে যাবে।